এটা হচ্ছে আমার দিওয়ালি গিফট। সিঙ্গারার জন্য রাহুল পুরোপুরি লড়াই করে গেছে একা। আমি সবাই কি আর আমার মতো পারফেক্ট পারফেক্ট গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠেছি মায়ের ঝাঁঝি খেয়ে, যেহেতু 9টা বেজে গিয়েছিল, মা একদমই আর সহ্য করতে পারছিল না আমি ঘুমোচ্ছি, ঠিক আছে। আর ঘুম থেকে মেনলি ঝাঁঝি মেরে তোলার কারণটা হচ্ছে, এতক্ষণ তো মজা করলাম, সেটা হচ্ছে টেনটানা বাড়িতে চলে এসছে আমাদের নতুন এসি। সেই নতুন এসি ইনস্টলেশনের জন্য আমাদের বাড়িতে আজকে সার্ভিসম্যানরা এসছে, ওপরে ইনস্টল করছে, আর সেই জন্যই মা আমাকে ঝাঁঝি মেরে ঘুম থেকে তুললো। আমি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠে ওই যে ওখানে কিছু আমার স্টোর রুমে কিছু চেয়ার টেবিল জড়ো করা ছিল, সেগুলো আমি সরাতে নড়াতে গিয়ে আমি দেখলাম একটা বাক্স পড়ে আছে। বাক্সটার মধ্যে কি আছে দেখি, আমাদের ওপরেও কলের কাজ আছে, কলেরও কিছু জিনিস এসব রাখাই থাকে, যখনই কাজ হয় কিছু না কিছু বেঁচে যায় আর সেগুলো থেকে যায়। কারণ আমি আর পরে গিয়ে ওই 2 কটা জিনিস ফেরত দিয়ে আসতে পারি না। যাই হোক, মানে ভাগ্যবশত এটাও আমি দেখলাম সেখানেই ছিল, নাহলে এই খুঁজে পেতে আমাদের 7 জন্ম রেখে যেত বাড়িতেই, না আনতে চলে যেত। হ্যাঁ, আর হোয়াইট সিমেন্টও কিন্তু লাগবে বলেছিল 1 কেজি মতন, আমাদের বাড়িতেই সেটা রয়েছে 1 কেজি হোয়াইট সিমেন্ট। তাই আমাকে এখন আর কিচ্ছু নিয়ে আসতে হচ্ছে না। এখন মা আর আমি হাতে চায়ের কাপ নিয়ে চললাম ওপরে। এই যে গাইজ, এই ঘরে বসছে হচ্ছে এসিটা, এই যে ইনডোরটা এখানে বসে গেছে প্যানাসনিকের এসি, ঠিক আছে। এবার গেছে আউটডোরটা বসাতে ছাদে। ওপরে তো কাজ চলছে, আমি একটুখানি নিচে এলাম ওরা জল খাবে বলে জলটা নিয়ে আসতে, আর প্রচণ্ড হাঁটু ব্যথা হচ্ছে, বুঝলে মা, বয়স হয়ে গেছে, আর পাচ্ছি না, দুটো হাঁটুই প্রচণ্ড ব্যথা হচ্ছে, ওটা নামা আর করতে পারছি না। বসে বসে কাজ করলে ওই মায়ের এক কথা খালি বলছে, বসে বসে কাজ করলে হাঁটাহাঁটি করতে হবে, একটু হাঁটতে হবে। বাইকে করে বাইরে বেরালাম আর ঘরে বসে বসে ওই ল্যাপটপে কাজ করলাম, ওইসব করলে হাঁটু ওরম ভাঁজ থাকে তো ওই ব্যথাটা হবে। চলে এসছে এদিকে পেপার, রবিবারের তাজা খবর। তুমি এটা কি করে বললে এই কথাটা? হ্যাঁ, আসলে উপরে কাজ চলছে, তোকে দরকার যখন তখন, সেই জন্য বললাম আজকে মাছের ঝোল খেয়ে নে, ফুলকপিটা এনেছিস, ফুলকপি দিয়ে কাতলা মাছ, আর কালকে মাংস। মা বলল এই চালগুলো রোদে দিয়ে দিতে, তাই আমি রোদে যেই রাখলাম অমনি সূর্যটা মেঘে ঢাকা পড়ে গেল। যাই হোক, এখন আমাদের গাছে লেবু পেকে পেকে পড়ে যাচ্ছে মাটিতে, কিন্তু তোলার এখন লোক কেউ নেই, যেহেতু চলছে ওপরে কাজ। আজকে তো এসি ইনস্টলেশন হচ্ছে, তার সাথে সাথে এদিকে দাদাও কাজ করছে। এই যে এখন কন্ডিশন হচ্ছে এই, রাহুল এখন পর্দাটা দিয়ে দেখছে এসির মাপটা ঠিক আছে কি না। আমার তো মনে হচ্ছে একটু হাইটটা বেশি হয়ে গেছে, আর একটু নিচে নামাতে পারলে ভালো হতো, ভালো দেখতে হয়তো ভালো লাগতো একটু নিচে হলে, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই হচ্ছে, ঠান্ডাটা বেশ ছড়াবে তাই না? এই জন্য বলি তোমাকে যে একটু থাকো, একটু থাকো। বলছে সব বাড়িতে উঁচুতে বসা, আমি সবাই কি আর আমার মতো পারফেক্ট পারফেক্ট হতে হবে তো জিনিসগুলো, এই জিনিসগুলো আমার বড্ড ফুটফুটে। আমি ছিলাম নিচে, ও ছিল ওপরে, আমি জানি আমাদের নিচে যেমন বসানো হয়েছে তো জানি, নিচে একটুখানি ওই সিলিং থেকে অনেকটাই নিচে বসানো আছে, তাই না? কিন্তু ওপরে বসালে মা হয়ে গেছে, মমতাকে এনে ঘরটা দিয়ে পরিষ্কার করাতেই হবে। বেরিয়েছিলাম একটু, মা আমাকে বললো প্রদীপ আর মোমবাতি নিয়ে আসতে, এই যে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে যাবো হচ্ছে বাড়ি। এই যে রাহুল মোমবাতি আর 14টা প্রদীপ আজকে ধরাতে হয়, সেটা নিয়ে চলে এসছে, এটা তো সন্ধ্যাবেলায় জ্বালাবই। আর ছাদে ওপরে গেছিলাম পুজো দিতে, আর ছাদে আজকে এই আতপ চালগুলো অনেক দিনকার ছিল, সেটাকে ভালো করে ধুইয়ে রোদে দিয়েছি, এটাকে আবার মিক্সিতে পেস্ট করে রেখে দেবো, বড়া ভাজাতে খেতে তো খুব ভালো লাগে, জানোই তোমরা, খাস্তা হয়, মচমচে হয়। আর এই চাল আনতে গিয়ে দেখলাম গাছের এতগুলো লেবু পেকে টসটসে, এর আগের দিনও 2টো পড়েছিল পেকে গিয়ে, অঞ্জলিকে এনে একটা দিলাম, একটা আমি খেলাম, আর আজকে এতগুলো পেকে পুরো টস করছে, এ তো আবার মাটিতে গড়াগড়ি খাবে, তুলেই নিয়ে চলে এলাম, এখনো 2-3টে আছে গাছে। চট জলদি স্নানটা করে এখন আমি খেতে বসে পড়ছি, আর মা তো এদিকে অলরেডি শুরু করে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আছে হচ্ছে খাসির মাংস, না গো, এদিকে আছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, এদিকে আছে উচ্ছে আলু ভাজা, আর এদিকে আছে তেঁতুলের চাটনি দিয়ে টমেটো দিয়ে, তাই তো ফার্স্ট ক্লাস লাঞ্চ মা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6টা, আর আমাদের এখানে না, মানে সন্ধে হয়ে গেছে,
আর আজকে তো ভূত চতুর্দশী, তাই ভূত চতুর্দশী সবাইকে জানাই শুভেচ্ছা। আর ভূতেদের সাথে আজকের দিনে বসে খুব ভালো করে গল্প করো তোমরা। আর মা এখন বাড়ির চারদিকে 14টা প্রদীপ যেহেতু জ্বালাতে হয়, তাই সেই প্রিপারেশনই এখন নিচ্ছে। এই দেখো, আর ঘরদর পুরো অন্ধকার করে একটা সুন্দর শ্যুট হলো, যেটা মায়ের ফেসবুকে ছাড়া হবে, তাই তোমার? মা তো ওদিকে দিচ্ছে, আর আমি এখন এই প্রদীপটা নিয়ে যাচ্ছি তুলসী মন্দিরে দেওয়ার জন্য। এই যে আমরা এখন চলে এসেছি সামনের বারান্দায়, এখন এখানে দেওয়া টেওয়া চলছে, এদিকে প্রচুর জামা কাপড় ঝুলছে, ওর মাঝখানে এখন দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো, এই ঝিংচ্যাং 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 এলোটা জ্বালিয়ে দিলাম মা, ভালো লাগে না? হ্যাঁ, প্রচুর পোকা টোকা আসছে আগের বছরে। এটা খোলা যায়, তাই না? তোমরা তো আগের ব্লগে দেখেছো আমি আর বৃষ্টি দুজন মিলে গিয়েছিলাম টিভি একটা পছন্দ করতে। সেই টিভি পছন্দ করতে গিয়ে এখন একটা নেসেসারি জিনিস, সেটা এসি, সেটাও আমরা পারচেস করে নিয়েছি। তোমরা দেখেছো আজ সকালবেলায় সেটা ইনস্টলেশন ছিল। আর টিভিটা কোথায়? ট্যান্টানা, এই যে টিভি আমার পেছনে, টিভিও চলে এসছে, কিন্তু টিভিটা এখনো সেট আপ করা হয়নি। এই যে সকালবেলায় দেখলে কাজ চলছিল, সেই কাজটার জন্য এখন টিভিটা সেট আপ হয়নি। দেখি মঙ্গল বুধবার করে টিভিটা সেট আপ হয়ে যাবে। টিভিটা যদি এতদিনে সেট আপ হয়ে যায় তাহলে অস্ট্রেলিয়া সিরিজ ম্যাচটা কিন্তু আজকে উপভোগ করতে পারতাম। এনিওয়েজ, এসিটা নিয়েছি হচ্ছে 1.5 টন প্যানাসনিকের 5 স্টার রেটিংয়ের, আর খুব ভালো চিল করছে, ঠান্ডা করছে, এসিটা এখন চালাতে বলেছে। আর এদিকে টিভি নিয়েছি হচ্ছে সনি ব্রাভিয়া 2 মার্ক 2 138.8 সেন্টিমিটার, মানে 55 সেন্টিমিটার। তো এই 55 ইঞ্চি, সেন্টিমিটার না ইঞ্চি, 55 ইঞ্চি। তো এই টিভিটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তো টিভিটা যখন ওপেন হবে তখন আমি কি করবো আমি জানি না, ঠিক আছে? প্রথম কি দেখবো আমি জানি না, মঙ্গল বুধবার করে ওপেন হবে, সেটার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার দিওয়ালি গিফট এতক্ষণ ধরে গাইস, ঠিক আছে? কি যে চললো মানে জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি নিয়ে এসেছিল সিঙ্গারা, সেই সিঙ্গারা নিয়ে এখন মাসিমুনি বলছে বৃষ্টিকে হাফ দে, আমি বলছি না আমি হাফ দিচ্ছি, বৃষ্টি বলছে তুমি খাও, মা বলছে বৃষ্টি তুমি খাও, মানে আমি পুরো একা। তুমি আসল কথাটা বললেই না যে তোমার ভাগ তুমি ছাড়বে না, তুমি সেটা বলো। আমার ভাগ কিন্তু ফাইনালি আমি ছেড়েছি, সেটা দাও হাফ পোরশন, হাফও নয়, পরে আবার মাসির মনিটা তুমিই খেলে, তোমাকে দিয়ে খেয়েছি, এখানে সবাই আছে। সিঙ্গারার জন্য রাহুল পুরোপুরি লড়াই করে গেছে একা, সিঙ্গারাও বেশি খেয়েই ছেড়েছে। এখন চলে এসেছি ওপরে বৃষ্টিকে দেখাতে আমাদের নতুন মেম্বার্স। এদিকে আছে রয়েছে একটা, এদিকে আছে একটা। হ্যাঁ, বৃষ্টি তো আগেই দেখে না, মানে লাগানোর পরে, সাজানোর পরে, সেট হওয়ার পরে। কিন্তু এটা আমার এখনো সেট হলো না গো, যেটার জন্য আমি বেশি এক্সাইটেড। এটার জন্য আমি টেনশনে আছি, টেনশনে কিছু নেই, টেনশনে আছি যে টিভি ইউনিটে টিভিটা সেট হলে দুদিকে জায়গা থাকবে কি থাকবে। আজকে তো ছিল ভূত চতুর্দশী, কালকে হচ্ছে কালী পুজো, কালকে হচ্ছে দিওয়ালি। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি কালী পুজো, হ্যাপি দিওয়ালি। সবাই বাজি ফোটাও একটু সাবধানে, কারণ নিরীহ আমাদের যেসব রোডেশিয়ান ডগগুলো আছে তাদের যেন কোনো রকম কিছু না হয়। আর সবাই খুব আনন্দ করো, আর অবশ্যই বাজি কিন্তু ফোটাতে ছাড়বে না। এনিওয়েজ, ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।